তুমি কি কখনো অনুভব করতে চেয়েছ জীবনের গহ্বর, সেই স্থান যেখানে ভয় থাকে না, যেখানে সব মনস্তাত্ত্বিক চাপ যেন নিঃশেষ, যেখানে অস্তিত্বের প্রতিটা কোণে আরাম, শক্তি ও অভ্যন্তরীণ আলো ঝরছে? যদি আমি বলি প্রতিদিন মাত্র ৩ মিনিট সঠিক সময়ে সকাল ৩:৪০ তোমার জীবন এক অন্য গতিতে প্রবাহিত হতে শুরু করবে, তুমি কি বিশ্বাস করবে? তাহলে ২১ দিনের পদক্ষেপগুলো তোমার জীবনে আবির্ভূত করবে সেই শক্তিকে, যাকে প্রাচীন কাশীর গুপ্ত গ্রন্থে চিরচেতন শক্তি বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত, সময়ের আধ্যাত্মিক কোড। প্রাচীন স্মৃতি বলে দিনরাত মানে শুধু সূর্যের ওঠা নামা নয়, এগুলো হলো শক্তির স্রোত। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন পৃথিবীর নীরবতা গভীর হয়ে যায়, মন শান্ত হয়ে আসে এবং তোমার অন্তর্চেতন আরও স্পষ্টভাবে অনুভব করতে পারে। ব্রহ্ম মুহূর্তের বিজ্ঞান ও ব্যাখ্যা: শরীর যেখানে স্বাভাবিকভাবে ঘুমে থাকে, তখন ঠিক এই সময়টি, সূর্য ওঠার প্রায় ১.৫ ঘন্টা আগেই, তোমার পিনিল গ্ল্যান্ড বা তৃতীয় চোখের কেন্দ্র সজাগ থাকে। এটা শাস্ত্র নয়, শরীরের অভ্যন্তরীণ বায়োরিদমের বাস্তব ফেনোমেন। তাই এখানে উঠা কেবল বেলায় উঠা নয়, এটা তুমি নিজের মনকে নিচ থেকে উপরে টেনে আনা, শরীরের ঘুম থামিয়ে চেতনাকে জাগিয়ে তোলার প্রথম পদক্ষেপ। ৩ মিনিটের মহাজ্যোতি: মন, শক্তি ও সচেতনতা। অনেকেই ভাবেন দীর্ঘ সময় ধ্যান করলে সাফল্য আসে, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক নিয়ম কখনোই কঠিনতা চাইবে না। প্রাচীন ধারায় ৩ মিনিটের নির্দিষ্ট মনোসংযোগ যখন হয়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানসিকতা, নির্দিষ্ট উদ্দেশ্য, তখন এটি একটি পূর্ণ ধ্যানের সমান শক্তি যোগায়। তুমি যদি প্রতিদিন ২১ দিন ধরে এই ৩ মিনিট নিয়ম মেনে করো, তাহলে তোমার মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে এমন একটা নিয়মানুগ ধারা সৃষ্টি হবে, যা স্বয়ংক্রিয়ভাবে তোমার মনকে পুরনো চিন্তা, ভয়, দুশ্চিন্তা ও নেতিবাচকতার বাইরে টেনে নিয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা চেতনাবদ্ধ অনুশীলনের বিজ্ঞান। ২১ দিন, সংখ্যা, নিয়ম ও পরিবর্তনের বিজ্ঞান। ২১ সংখ্যার আধ্যাত্মিক গুরুত্ব অনেকে জানে না। শুধু সংখ্যা নয়, এই সংখ্যা শরীরের আধা চেতনা, অভ্যাস ও মানসিক প্যাটার্ন পরিবর্তনের একটা সময় চক্র নির্দেশ করে। তোমার দৈনিক অভ্যাসগুলো শরীর ও মনের রুটিনে পরিণত হতে ২১ দিন লাগে। মানুষের মস্তিষ্ক নতুন স্নায়বিক রাস্তা তৈরি করে এই সময়ই। তাই ২১ দিন নিয়মটি শুধু শাস্ত্র নয়, এটা মানবিক পরিবর্তনের সময় জ্ঞান। এই ২১ দিনে তুমি যদি প্রতিদিন নিয়ম, অনুশাসন, সিদ্ধান্ত, মনোসংযোগ ও ধৈর্য ধরে রাখো, তাহলে তা একটি শক্তিশালী অভ্যাসে পরিণত হবে, এবং তখন তুমি নিজে অনুভব করবে এই ৩ মিনিট আসলে তোমার জীবনের সময়কে কিভাবে বদলাচ্ছে। প্রাথমিক মানসিক প্রস্তুতি: প্রত্যেকেই শুরুতেই ভাবতে পারে, আমি কি করতে পারি? আমার মন তো হারিয়ে যায়। ঠিক আগের মতোই, মনকে বসন্তের মতো গরম করে নতুন পাতার দিকে টেনে আনতে হয়। তাই এক নিশ্ছিদ্র স্থিরতা, নির্দিষ্ট স্থানে বসো, পেছন সোজা, চোখ বন্ধ। এ জায়গাটা হওয়া চাইবে শান্ত, নীরব ও তোমার নিজের সময়। ২ শ্বাসে কর্তৃত্ব: ৩ মিনিটের শুরুতে ১০ বার গভীর শ্বাস নাও। শরীর শান্ত করে তা মনকে ধীরে ধীরে ভারতীয় তন্ত্রের অবস্থান নিয়ে যাবে। ৩ ওম নমঃ শিবায় মন্ত্র: যখন তুমি শ্বাসের রিদমে এলে, তখন মন্ত্র বলো, ওম নমঃ শিবায়। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা এক প্রবাহিত মানসিক সংকেত। প্রাচীন উপনিষদ ও শাস্ত্রে বলা হয়েছে, ওম হল সর্বোচ্চ ব্রহ্মাণ্ডীয় শব্দের প্রতীক। মানবিক টাচ: নিজেকে জাগ্রত করো নিজের জীবনের জন্য। ইতিমধ্যে আমরা শিখেছি সময়, সংখ্যা ও ধ্যানের সূক্ষ্মতম অংশগুলো কি। তবে আসল শক্তি আসে যখন তুমি এই অনুশীলনকে নিজের জীবনের প্রেক্ষাপটে বন্ধনবদ্ধ করো। প্রতিদিন ৩ মিনিটে তুমি চাইতে পারো মানসিক শান্তি, ভয় এবং উদ্বেগের উপরে জয়, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, নিজের শক্তিকে পরিমাপ করা, মনকে নিয়ন্ত্রণে রাখা। এই অনুশীলন কোনো বাইরের পুরস্কার চাইবে না, এটা তোমার ভিতর থেকেই শক্তি বের করে আনবে। ৩ মিনিটের ধ্যান, প্রতিদিনের অভ্যাস ও শক্তির প্রবাহ। ৩ মিনিট কি সত্যিই কাজ করে? অনেকে ভাবেন, ওহ, ৩ মিনিট তো খুব কম সময়, কোনো পরিবর্তন হবে কি? এটা ঠিক যে ৬০ মিনিট ধ্যান করলে আরও গভীরে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু মানসিক পরিবর্তন এন্ড হ্যাবিট ফরমেশন এ সময়ের মান বেশি। গুরুত্বপূর্ণ নয়, মনোযোগ ও নিয়মই মূল কথা। ৩ মিনিট মানে মন অন্য কোথাও না ঘোরা,
সময়টাকে সম্পূর্ণভাবে চেতনার কাছে দেওয়া, অন্তরের দিকে তাকানো। যখন তুমি এক গোচর মনোযোগ নিঃশ্বাসে মন্ত্রে রাখবে, তখন এই 3 মিনিট তোমার মস্তিষ্কে 21 দিন ধরে একটি নীরব চিহ্ন তৈরি করবে। এই চিহ্নের উপরেই পরোক্ষভাবে পরবর্তী অভ্যাস গড়ে উঠবে। এটা কোনো শর্টকাট নয়, এটা মানসিক শক্তির সরলতম পথ। ধ্যান বিরতি সংযোগ। ধ্যান কখনো বিবেচনা করা উচিত না কেবল ঘন্টার পর ঘন্টা কম জায়গায় বসে থাকা হিসাবে। ধ্যান আসলে শরীরের বিরতি, মনকে প্রবাহে ফেলা, চেতনায় সংযোগ, এ তিনটে মিলেই ধ্যান হয়। শরীর বিরতি পায়, মন ফোকাস পায়, চেতনাই জাগে। এখন হয়তো মনে হচ্ছে, কি করে 3 মিনিটেই এইগুলো হবে? আমি সহজ করে বলি, প্রথম মিনিট তুমি শরীরকে স্থির করো, দ্বিতীয় মিনিট তুমি নিঃশ্বাসে একাগ্র হও, তৃতীয় মিনিট মন্ত্রের সাথে সংযোগ স্থাপন। এই ধাপে ধাপে নিয়ম মস্তিষ্কের জন্য খুব সহজ। একদিন মনে ধরে 3 মিনিট কোন ব্যাপার নয়। 2 দিন তুমি বুঝবে এটা একটা শক্তির অনুশীলন। 3 দিন তুমি অনুভব করবে কিছু পরিবর্তন। আর 7 দিন তখন মনে হবে এটা তোমার জীবনচক্রের অংশ হয়ে গেছে। এটা কোনো ট্রিক বা ভাইরাল মোটিভেশনাল হাইপ নয়, এটা মন চেতনার নিয়মিত প্রবাহ। 21 দিনের নিয়ম, ধৈর্য, স্থিরতা ও পরিবর্তন। এখন আসি 21 দিনে কি হবে। প্রথম ধাপ, অভ্যাস তৈরি হওয়া। প্রতিদিন তুমি একই সময়ে 3:40 AM ওঠো এবং 3 মিনিট অনুশীলন করো। দেহ মন এটা দ্রুত চিনতে শুরু করে। দ্বিতীয় ধাপ, মন স্থির হওয়া। জানবে যখন তুমি সচেতনভাবে নিঃশ্বাস নেবে, মনে স্বস্তি ও শান্তি ভেসে আসবে, এটা স্বাভাবিক। তৃতীয় ধাপ, চেতন শক্তি অনুভব। 21 দিনে তখন মন নিজেই চাইবে সেই 3 মিনিটের সময়টা পেতে। সিম্পলভাবে বললে, ডে 1 থেকে 7 শরীর অভ্যস্ত হতে শুরু করে, ডে 8 থেকে 14 মন স্বস্তি ও স্থিরতার দিকে যায়, ডে 15 থেকে 21 তুমি নিজের মধ্যে প্রতিদিন শক্তির প্রবাহ লক্ষ্য করবে। এটা কোনো জাদু নয়, এটা মানব মনের নিয়মিত অভ্যাসে পরিবর্তনের বিজ্ঞান। আমাদের দেহ মন 3টি অবস্থায় থাকে, চেতন, অচেতন, উপচেতন। এ 3 মিনিট অনুশীলন অচেতন ও উপচেতন মনকে সংযোগে নিয়ে আসে। এটা এক ধরনের ইনার রিসেট, যেন তুমি নিজেকে নতুন করে শুরু করো। ধ্যানের সময় ওম নমঃ শিবায়, মানসিক প্রভাব। এখন আমরা মন্ত্রটি নিয়ে আরেকটু গভীরে যাব। ওম নমঃ শিবায় মনে হয় শুধু শব্দ না, ওম এটি ব্রহ্মাণ্ডের প্রথম স্পন্দন। নম মানে শ্রদ্ধা, আত্মসমর্পণ, আত্মনিবেদন। শিবায়, শিব অর্থাৎ পরিবর্তনের শক্তি। এই শব্দের মধ্যেই এক ধরনের ধারণা, ইন্টেনশন এন্ড শক্তি প্রবাহ থাকে। শব্দটা উচ্চারণ করো, দেখবে প্রথম কয়েকবার শুধু শব্দটার সুরে মন শান্ত হবে। এক সময় শব্দের অর্থে মন স্থির হয়ে যাবে, এরপর শব্দের পিছনের শক্তি অনুভবে মন আর স্থির থাকে না, তা হয় প্রবাহিত হয়ে যায়। এটা কোনো চক্রব্যাধি মন্ত্র নয়, এটা একটি মেন্টাল ফোকাস টুল, একটি ইনার এনার্জি কন্ডাক্টর। একজন শিক্ষিত মনোবিজ্ঞানী মাইকেল গাজানিলা বলেছেন, মন যখন ফোকাসের শব্দ বা বাদ্যর সাথে জোড়ে, তখন তা শরীরের ন্যুরাল পাথওয়েতে পরিবর্তন আনে। এটাই তোমার অভিজ্ঞতায় শান্তি, চিন্তার অবসান, উচ্চ অনুভূতি সব আনতে সাহায্য করে। এটা বিশ্বাসের ব্যাপার নয়, এটা চিন্তার বিজ্ঞান। বাস্তবিক জীবনের উদাহরণও শান্তি ও আত্মবিশ্বাস। ধরো তোমার মাথায় দিনভর চিন্তা চলে, টাকা, কষ্ট, ভবিষ্যৎ নিয়ে ভয়, সম্পর্কের সমস্যা, কাজের চাপ, নিজেকে নিয়ে সন্দেহ। এই চিন্তা তোমাকে ধরে ফেলে প্রতিদিন। এখন তুমি কি করো? 3 মিনিট ধ্যান করে ওম নমঃ শিবায় বলো, নিঃশ্বাসের সাথে নিজেকে নিরীক্ষণ করো। শুরুতেই এমন পরিবর্তন হবে না যে রাতারাতি এভরিথিং পারফেক্ট হয়ে যাবে, তবে 21 দিনের মাঝেই তুমি লক্ষ্য করবে মন নিজেই কিছুক্ষণে শান্ত হয়, চিন্তা থেমে যায়, অবাঞ্ছিত ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, প্রতিদিন জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এটা কেউ কেউ নিজে টেস্ট করে বলছে। আসলে জীবনের ছোটখাটো চাপগুলো একেবারেই আলাদা মনে হয়। এটাই চেতন শক্তি, মনকে নিজেই সামলে নেওয়ার ক্ষমতা। আধ্যাত্মিক চেতনাকে জীবনে নামিয়ে আনা। অনেকেই আধ্যাত্মিকতা মানে মনে করেন কোনো আলাদা জগৎ, কোনো রহস্যময় স্থান, কোনো বিশেষ স্নায়বিক অভিজ্ঞতা। কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা তোমার প্রতিদিনের জীবনের অনুভূতিতে আসে। বাস্তবে আধ্যাত্মিকতা মানে আত্মচেতনার বোধ, নিজের অনুভূতিকে বুঝে নেওয়া, নিজের ভেতর গভীর শান্তির সন্ধান,
জীবনের প্রতিটা ঘটনার মধ্যে শিক্ষাকে দেখার ক্ষমতা। এটা কোনো রকমের মুহূর্তিক অনুভূতি নয়, এটা তোমার জীবনকে নিজের চোখে দেখা, ভেতর থেকে বাহিরে না টেনে, বাহির থেকে ভেতরে না আছড়ে। এখন ভাবো, দিনে একবার অন্তত 3 মিনিটের জন্য তুমি নিজেকে থামিয়ে দাও, মনের স্তরগুলো ধীরে ধীরে প্রশান্ত হয়, চিন্তা নীরব হয়, তুমি শুধু অপর প্রেক্ষাপটকে নীরবভাবে অনুভব করো। এটা একটা জাদু না, এটা চেতনার শক্তি। মনের ধ্বনি ও চেতনার স্তর। প্রতিটি মানুষের মনের ভিতর একটা অব্যক্ত শব্দ থাকে, শুরুতেই সেটা হয় চিন্তার কোলাহল। আমি কি পারব? কাজ কি হবে? ভবিষ্যৎ কি হবে? মানুষ কি বলবে? আমি কি ঠিক পথে আছি? এই ধ্বনি মনকে পশ্চাৎ ঠেলে দেয়। এখন এই 3 মিনিটের অনুশীলন কি করে কাজ করে? প্রথমে মন ধীরে ধীরে সংকুচিত হয়। দ্বিতীয়, চেতনায় বাদ পড়ে না, নীরবে স্থির হয়। তৃতীয়, তুমি নিজের ভিতরের শব্দকে শুনতে শুরু করো, কিন্তু কোনো ভয়, অহংকার বা সংশয়ের শব্দ নয়। এটা স্বচ্ছ, শান্ত, বিশুদ্ধ অনুভূতি, যা তুমি ইতোমধ্যেই ভিতরেই বহন করছিলে, কিন্তু মাথার অতিরিক্ত চিন্তা তার ওপর কুসংস্কার সৃষ্টি করেছিল। প্রাচীন সাধকরা তাই বলতেন, চেতনাই হলো আমরা যা ভাবি সেটা নয়, চেতনাই হলো আমরা যা অনুভব করি সেটা। এই অনুভূতি তুমি প্রতিদিন একটু একটু করে ধরবে, এবং 21 দিনের পর সেটা নিঃসন্দেহে তোমার ভিতরেই জাগ্রত হবে। ওম নমঃ শিবায় এর শক্তি, শব্দের আধ্যাত্মিক ব্যাখ্যা। এই মন্ত্রটি শুধু কোনো শব্দগুচ্ছ নয়, এটা ভিতর থেকে বেরিয়ে আসা এক প্রবাহিত ধ্বনি। ওম ব্রহ্মাণ্ডের মৌলিক স্পন্দন, নমঃ আত্মসমর্পণ, শিবায় পরিবর্তনের শক্তি। এই শব্দগুলো যখন সুরে ও অনুভূতিতে উচ্চারিত হয়, তখন তোমার দেহের তলদেশ থেকে মাথার শীর্ষ পর্যন্ত একটা দ্বন্দ্বহীন সামঞ্জস্য তৈরি হয়। এটা ঠিক যেন তুমি নিজেকে ভিতর থেকে পর্দা উঠিয়ে ধীরে ধীরে খুঁজে নিচ্ছ। এটাই আসলে শক্তি, তুমি যখন শব্দ নয় অনুভূতি শুনতে শেখো। এই অনুভূতি তোমাকে শেখায়, চিন্তা নীরব হতে পারে, ভয় ম্লান হতে পারে, হৃদয়ের শব্দ মনে শক্তি জাগায়, মন নিজেই স্থির থাকে। এই মন্ত্রের ধারাটি আসলে শব্দ নয়, প্রবাহিত চেতনাই। বাস্তবে চেতন শক্তি কাজ করে কেমনভাবে? তুমি হয়তো ভাবো, এটা কি সত্যিই জীবনে কিছু বদলে দেয়? হ্যাঁ, তবে যেটা বদলায় তা কোনো বড় ঘটনা নয়। এটা তোমার নিজস্ব অভিজ্ঞতা, মনস্তত্ত্ব ও জীবনের ধারা। যারা দীর্ঘদিন অনুশীলন করেছে তাদের অভিজ্ঞতা, রাতের অগোচর চাপ কমে, ভয় ও অস্থিরতা কমে, মন দ্রুত শান্তি পায়, প্রাক পরীক্ষা কাজের চাপ কম মনে হয়, নিজেকে অনেক বেশি পরিষ্কারভাবে চিনতে পারে। এটা যে কোনো ধর্মের বিষয় নয়, এটা মানুষের অভ্যন্তরীণ অনুভূতির বাস্তব পরিবর্তন। এটা যেন তোমার ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠছে। মানবিক দিক, আধ্যাত্মিকতা, জীবনের অনুভূতি। আজ আমরা শাস্ত্রিক, বাস্তবিক, বৈজ্ঞানিক ও অনুভূতিগত দিকগুলো দেখলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা তোমার জীবনের অনুভূতি। তুমি যদি প্রতিদিন 3 মিনিট মাত্র ভালোমতো নিজের ভিতর ঢুকতে পারো, তবে তুমি দেখবে তোমার শান্তি বাড়ছে, চিন্তা স্বচ্ছ হচ্ছে, হৃদয় নীরব হচ্ছে, ভেতরের ভয় কমে আসছে। তুমি নিজের প্রতি সত্যি হতে শিখছ। এটা কোন লড়াই না, এটা কোন পেনাল্টি না, এটা কোনো প্রতিযোগিতা না, এটা নিজের জীবনের সাথে শান্তিপূর্ণ সংযোগ। অবশ্যই মনে হবে সহজ নয়, কিন্তু মনে রেখো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো ছোট ছোট ধাপে আসে। এটা ঠিক যেমন সকালে সূর্য ধীরে ধীরে ওঠে, হঠাৎ করে নয়। অনুভূতির অভিজ্ঞতায় প্রবেশ। এখন মনটা শোনা, প্রতিদিন 3 মিনিট করে তোমার ভিতর যেটুকু অনুভূতি আসে, তা কখনো ছোট করে দেখা উচিত নয়। তুমি যদি গভীর নিঃশ্বাসে স্থির হও, ওম নমঃ শিবায় তে নিজেকে বিলিয়ে দাও, 3 মিনিটের মাঝেই মন যখন নীরব হয়, অচেনা শান্তি আসে, তবে তোমার ভিতরে আসবে একটি অভিজ্ঞতা, শক্তি নয়, ক্ষমতা নয়, শুদ্ধ অনুভূতি। এটা এমন এক অনুভূতি যে মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে নিজেকে নিয়ে সন্দেহ, ভয়, চাপ, সব ধরনের অস্থিতিশীলতার বাইরে। এটাই আসলে শক্তি। তুমি নিজেই তখন উপলব্ধি করবে, শক্তি ছিল ভেতরেই, শুধু তাকে সক্রিয় করা হয়েছিল। চেতন শক্তির বাস্তবতা, ভেতরের আলোকে জাগানো। প্রতিদিন 3 মিনিটের ছোট্ট অনুশীলন তোমার ভেতরের চেতনাকে নীরবভাবে জাগাতে সাহায্য করে। চেতন শক্তি মানে শুধুই কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা নয়, এটা হলো তুমি নিজেকে উপলব্ধি করার ক্ষমতা, নিজের ভেতরের শান্তি ও শক্তির সাথে সংযোগ। তুমি যদি মনোযোগ দাও,
তবে লক্ষ্য করবে ভেতরের ভয় কমে, অস্থিরতা দূর হয়, চেতনার গভীর শান্তি আসে। প্রাচীন কাশীর গুপ্ত মন্দিরের শাস্ত্র বলেছে যে নিজের ভিতরের অগ্নি জাগায় সে বাইরের অগ্নির কাছে শক্তিশালী হয়। এটা ঠিক যেন অন্ধকারের মধ্যে একটি ছোট্ট দ্বীপ জ্বলে উঠছে। প্রথমে তা নীরব, কিন্তু ধীরে ধীরে পুরো ঘর আলোয় ভরে যায়। ওই দ্বীপ হলো তোমার চেতন শক্তি, ভেতরের ভয় ও নেতিবাচক চিন্তা দূরীকরণ। প্রত্যেক মানুষের মনেই ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তা থাকে, কিন্তু আধ্যাত্মিক অনুশীলন সেই ধ্বনিকে শান্ত করে নতুন ধারা তৈরি করে। তুমি যখন ওম নমঃ শিবায় উচ্চারণ করে মন স্থির করো, তখন ঘটে 1, ভয়ের স্তর নরম হয়, 2, চিন্তার অগোছালো স্রোত থেমে যায়, 3, ভিতরের স্থিরতা বেড়ে যায়। এটি এমনভাবে কাজ করে যেন তুমি নিজের ভিতরের সমুদ্রের ঢেউগুলোকে শান্ত করছো। প্রথমে লেগে থাকবে কিছু টানাপোড়েন, কিন্তু ধীরে ধীরে নীরবতা পূর্ণ দখল নেয়। শক্তি, নীরবতা, মনোযোগ। প্রাচীন শাস্ত্রের মূল শিক্ষা, শক্তি আসে নীরবতার মধ্য দিয়ে, নয় শব্দ বা বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে। ধ্যানের সময় মনকে শান্ত করলে তুমি শিখবে নিজের ভেতরের শক্তি চিনতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে, জীবনের চাপ সামলাতে। এই শক্তি কোনো বাহ্যিক উৎস থেকে আসে না, এটি ভেতরেই থাকে। প্রতিদিনের 3 মিনিট হলো সেই দ্বীপের আলো যা ভেতর থেকে শক্তিকে জাগ্রত করে। মানবিক সংযোগ, জীবন পরিবর্তনের অনুভূতি। ধরো তুমি প্রতিদিন মাত্র 3 মিনিট এই অনুশীলন করছো। কিছুদিন পর লক্ষ্য করছো জীবনের ছোট ছোট সমস্যা সহজে সামলাতে পারছো, নিজের ভয় ও উদ্বেগ কমে গেছে, তোমার অন্তর শান্তি অনুভব করছে, জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছো। এই পরিবর্তনগুলো খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটি তোমার নিজের অভিজ্ঞতা, কেউ এটা দেখাবে না, কেউ বোঝাবে না, শুধু তুমি নিজেই অনুভব করবে। প্রত্যেকের জীবনে এই চেতন শক্তি ভেতরের দ্বীপের মতো কাজ করে। এটি তোমাকে শেখায় নিজেকে বিশ্বাস করতে, নিজেকে সম্মান করতে, নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাতে। চেতন শক্তি ও আধ্যাত্মিক সংযোগের সার্থকতা। আধ্যাত্মিক অনুশীলনের মূল লক্ষ্য হল নিজের সঙ্গে সংযোগ স্থাপন। প্রতি 3 মিনিটের ধ্যানের মাধ্যমে তুমি 1, চিন্তা ও আবেগের সাথে সংযোগ শিখছ, 2, অচেনা ভয়কে চিনতে পারছ, 3, নিজের ভেতরের শান্তি ও শক্তি ব্যবহার করতে পারছ। শাস্ত্রের ভাষায় বললে, যে নিজের অন্তরের স্রোতকে জানে সে বাহ্যিক ঝড়ে ভাসে না। তুমি যখন নিজের ভিতরের শক্তি জানো, তখন জীবন আর আগে মতো চাপে ভুগে না। ভয়, উদ্বেগ, হতাশা সব কমে আসে। এটাই আসল আধ্যাত্মিকতা। অনুভূতি ও অভিজ্ঞতার গুরুত্ব এখন তুমি বুঝছো। 3 মিনিটের অনুশীলন কোনো জাদু নয়, এটি নিজেকে বুঝতে শেখার যাত্রা। প্রথমে অনুভব হবে অস্থিরতা, পরবর্তী কিছু দিনে শান্তি আসবে, তারপর আসল পরিবর্তন, নিজেকে পুরোপুরি দেখার ক্ষমতা। এটি জীবনকে বদলায়, কিন্তু সেই বদল খুব সূক্ষ্মভাবে ভেতরের চেতনা থেকে আসে। তুমি যখন এই পরিবর্তনকে নিজের জীবনে আনে, তখন জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি ও শান্তি অনুভব হয়। চেতন শক্তি, বাস্তব জীবনে প্রবাহিত হওয়া। ধরি তুমি প্রতিদিন 3 মিনিট অনুশীলন করছো। প্রথম সপ্তাহে তুমি লক্ষ্য করবে মন একটু স্থির হয়ে আসে, চিন্তা কম ছুটতে শুরু করে, ভেতরের অচেনা চাপ ধীরে ধীরে নীরবে হয়ে আসে। এটা এমন কিছু নয় যা একদিনেই হয়। তবে 3 মিনিটের নির্দিষ্ট লক্ষ্য, গভীর শ্বাস, মন্ত্রের একাগ্রতা মিলিয়ে মনে একটি ধীর, নীরব পরিবর্তনের চিহ্ন তৈরি হয়। চেতন শক্তি আসলে অভ্যাস ও অনুভূতির সমন্বয়। প্রতিদিন মন যদি সঠিক লক্ষ্যে গিয়ে থামে, ধীরে ধীরে অচেতন স্তরগুলো সাড়া দিতে শুরু করে। ভয় ও নেতিবাচকতা কেন কমে যায়? অনেক সময় ভয়, উদ্বেগ বা নেতিবাচক চিন্তা আসে কারণ মন খুঁজে বেড়ায় নিরাপত্তা, মনের শক্তি ছুটে বেড়ায় বহিরাগত চাপের দিকে। তুমি নিজের অন্তরকে দ্রুত থামাতে পারো না। তবে যখন তুমি প্রতিদিন নিজের চেতনাকে স্থির করে অনুশীলন করবে, মন আর ছুটতে চাইবে না, কারণ সে উপলব্ধি করবে বাইরে নয়, ভেতরেই শান্তি আছে। ভয়ের স্তরটি আসলে মনোভাবের একটি প্রতিক্রিয়া, এটা কোনো বাস্তব বিপদ নয়। কিন্তু আমরা সবাই জানি, যখন মন স্থির হয় তখন ভয় কোথাও থাকে না। ধীরে ধীরে এই 3 মিনিটের ভেতরেই তোমার মন পুনরাবৃত্তি করে শিখবে, দুশ্চিন্তা আমার নয়, আমি শান্তি পেতে চাই, আমি শক্তির সাথে সংযুক্ত। এটাই হচ্ছে ভয়ের থেকে উত্তরণ,
মন নিজেই উপলব্ধি করে যে ভয় কোনো বাস্তব শক্তি নয়, জীবনের প্রতিদিনের বাস্তবে চেতন শক্তির প্রভাব। ধরো সকাল 3:40 তুমি ধ্যান শেষ করেছ, তারপর সকাল জব টাইমে তোমার মন আলাদা থাকে। কাজের চাপের মুখোমুখি হলেও মন দ্রুত শান্ত থাকে। কারো কথা বা পরিস্থিতি তোমাকে সহজে উত্তেজিত করতে পারে না। তুমি সিদ্ধান্ত নিতে গেলে নিজেকে একটু গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারো। এই পরিবর্তনগুলো ছোট ছোট কিন্তু অনেক গভীর। এগুলো হলো আধ্যাত্মিক শক্তির স্থির ধারাবাহিক প্রভাব। এটা ঠিক যেন একটিমাত্র সূর্যের আলো তোমার ঘরের অন্ধকারকে সম্পূর্ণ মুছতে না পারে, তবুও তার সূক্ষ্ম আলো ধীরে ধীরে ঘরটাকে আলোকিত করে দেয়। এই আলোই হলো তোমার চেতন শক্তি। মন ও হৃদয়ের মধ্যকার সম্পর্ক প্রাচীন শাস্ত্রে বলা হয়, মন হলো নদী, হৃদয় হলো সাগর। মন যতই চিন্তায় ভর করে, হৃদয় ততই শান্তি পায় না। কিন্তু যখন মনকে তুমি শ্বাসে, শব্দে এবং নীরবতায় স্থির করো, তখন মন আর নিজের অভ্যন্তরীণ বিচরণ বন্ধ করে। এটা ঠিক যেন নদী তার গতি থামিয়ে ঠিক সাগরের কাছে নীরবে মিলিত হয়। এই মিলনটাই চেতন শক্তি। এটা কোনো বাহ্যিক জাদু নয়, এটা হলো নিজের অনুভূতির সাথে সরল, শান্ত, গভীর সংযোগ। প্রাণশক্তি ও শরীরের প্রতিক্রিয়া। চেতন শক্তি শুধু মনের স্তরে সীমাবদ্ধ থাকে না, এটি শরীরেও শান্তি আনে। রক্তচাপ কমে, শ্বাস ধীরে ও গভীর হয়, মন চাপ অনুভব করে না, শরীর শান্ত মেজাজে থাকে। এই সব পরিবর্তনগুলো তুমি নিজে পরীক্ষা করে দেখতে পারো, কোনো যন্ত্র নয়, শুধু নিজেকে মন দিয়ে অনুভব করো। এই অনুভূতির মধ্যেই প্রবাহিত হচ্ছে চেতন শক্তি। চেতন শক্তি অনুভূতি অভিজ্ঞতা। অনেকবার মানুষ ভুল বোঝে, ধ্যান মানে শুধু বসে থাকা, শান্তি মানে কোনো অনুভূতি না থাকা, চেতন শক্তি মানে অলৌকিক কিছু। তবে বাস্তবে ধ্যান মানে নিজের ভাবনায় গা ভাসানো, শান্তি মানে মানসিক স্থিরতা, চেতন শক্তি মানে অনুভূতি এবং পার্থিব বাস্তবতার সাথে একাকার হওয়া। এটা জীবনের কোনো বড় ঘটনার ফসল নয়, এটা হচ্ছে মানসিক পরিবেশের প্রতিফলন। অভিজ্ঞতার স্তর, মনের প্রবাহ থেকে জীবনের প্রবাহ। যখন তুমি 3 মিনিট অনুশীলনে মনোযোগ দাও, শুধু চেতন শক্তি তৈরি করো না, তুমি নিজেকে পরিবর্তনের প্রবাহে যুক্ত করো। প্রতিদিনের জীবনে পরিবর্তনগুলো হয় ধীরে ধীরে, কিন্তু যখন তুমি প্রতিবার নিজের অন্তরের গভীরে প্রবেশ করো, তুমি বুঝতে পারো আগের মতো আতঙ্ক নেই, ভাবনায় স্থিরতা আছে, জীবনের প্রতি একটা নতুন দৃষ্টিভঙ্গি এসেছে। এটা কোনো মুহূর্তের জয় নয়, এটা একটি জীবনধারা। ভিতরের আলো, বাস্তবে জীবনে শক্তি। চেতন শক্তি কোনো বাহ্যিক শক্তির কথা বলে না, এটা বলে নিজেকে জানো, নিজের ভেতরের আলোকে জাগাও। এই আলোই তোমাকে আত্মবিশ্বাস দেবে, শান্তি দেবে, ভয়কে হারাবে, জীবনের প্রতি নতুন দৃষ্টি দেবে, মানসিক ভারসাম্য দেবে। এটা কোনো মন্ত্রের আলো নয়, এটা তোমার নিজের অনুভূতির আলো। এটা আসলে সেই আলো যেটা আগেই ছিল, তুমি শুধু মনে মনে স্তব্ধ হয়ে তাকে অনুভব করতে শিখলে। চেতন শক্তি অভিজ্ঞতা থেকে উপলব্ধি। প্রথমে মনে হতে পারে 3 মিনিটের অনুশীলন কিভাবে জীবনে পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবে এটি শক্তির ধারা তৈরি করে, যা ধীরে ধীরে তোমার সমস্ত মনোভাব এবং জীবনের প্রতিক্রিয়াকে পরিবর্তিত করে। এই চেতন শক্তি হল নিজেকে জানার এবং নিজের অনুভূতির সাথে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষমতা। যখন তুমি নিজের ভিতরের ভয়, উদ্বেগ, অস্থিরতা এবং নেতিবাচক চিন্তাকে সরাসরি দেখো, তখনই আসল পরিবর্তন শুরু হয়। এটি কোনো বাহ্যিক জাদু নয়, এটি হচ্ছে তুমি নিজে যখন নিজের মন এবং চেতনার দিকে মনোযোগ দাও, তখন অনুভূত শক্তি সক্রিয় হয়। ভয় ও নেতিবাচক চিন্তা থেকে মুক্তি। প্রত্যেক মানুষের ভেতরেই থাকে কিছু অচেনা ভয়। ধারণা থাকে আমি পারবো না, আমি যথেষ্ট যোগ্য নই, জীবন কঠিন। প্রতিদিন 3 মিনিটের ধ্যানের সময় তুমি ধীরে ধীরে শিখছ, ভয় হলো কেবল চিন্তার প্রতিক্রিয়া। এটি বাস্তব নয়, কেবল মন তৈরি করেছে। যখন তুমি মনকে স্থির করো এবং শ্বাস ও মন্ত্রের মাধ্যমে নিজের চেতনাকে সচল রাখো, ভয় ধীরে ধীরে কমে আসে। এটি এমন অভিজ্ঞতা যা তোমাকে শিখায় নিজেকে বিশ্বাস করতে এবং নিজের অন্তরের শক্তি ব্যবহার করতে। বাস্তব জীবনে চেতন শক্তির প্রভাব। একজন যিনি 21 দিনের জন্য নিয়মিত 3 মিনিট অনুশীলন করেছেন, তাদের অভিজ্ঞতা দেখায় সকাল সকাল মন শান্ত থাকে,
কাজের চাপ সহজে সামলানো যায়, সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়ে, নিজেকে নিয়ে আত্মবিশ্বাস বাড়ে, দৈনন্দিন জীবনের প্রতি দৃষ্টি পরিবর্তিত হয়। এগুলো ছোট দেখাতে পারে, কিন্তু প্রতিটি মুহূর্তে গভীর প্রভাব ফেলে। এটাই হলো চেতন শক্তির বাস্তব অভিজ্ঞতা। নীরবতা এবং শক্তির সংযোগ। ধ্যান বা মন্ত্রের মধ্যে নীরবতা মানে কেবল শব্দহীনতা নয়। এটি হলো নিজেকে সম্পূর্ণভাবে অনুভব করা এবং নিজের অভ্যন্তরীণ শক্তিকে জাগানো। যখন তুমি মনকে স্থির রাখো, শ্বাসকে গভীরভাবে অনুভব করো, মন্ত্রের শব্দকে অনুভব করো, তখন একটি ধীর, শক্তিশালী প্রবাহ সৃষ্টি হয়, যা তোমার ভেতরের শক্তিকে বাহিরে প্রকাশ করতে সাহায্য করে। মানবিক সংযোগ এবং অভিজ্ঞতা। এই অভ্যাস শুধু আধ্যাত্মিক নয়, এটি মানবিকও। তুমি যখন নিজের অন্তরের শান্তি অনুভব করো, তুমি অন্যদের সাথে শান্তিপূর্ণভাবে সংযোগ করতে শেখো। ভয়ের পরিবর্তে সহমর্মিতা আসে, চিন্তার স্থিরতার পরিবর্তে অন্তরের সংবেদনশীলতা আসে। এই অভিজ্ঞতা শেখায়, শক্তি মানে আক্রমণ নয়, শক্তি মানে নিজেকে ও অন্যকে বুঝতে পারা, শক্তি মানে নিজেকে নীরবে শক্তিশালী করা। চিরচেতন শক্তি, জীবনের আলো। শেষে বলতে চাই, চিরচেতন শক্তি কোনো বাহ্যিক জিনিস নয়, এটি তোমার ভেতরের দিক। 3 মিনিটের প্রতিদিনের অনুশীলন কেবল এটিকে সক্রিয় করে। যখন তুমি এটি অনুভব করবে, তখন বুঝবে, ভয় আর নেই, অস্থিরতা নেই, নেতিবাচক চিন্তা নেই, শুধু থাকবে চেতন, শান্তি, শক্তি এবং জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি। প্রাচীন কাশীর গুপ্ত মন্দিরের শাস্ত্রই বলেছে, যে নিজেকে চেনে, সে বিশ্বের কাছে অপ্রতিরোধ্য। এই শাস্ত্র, এই অনুশীলন এবং এই চেতন শক্তি একসাথে তোমাকে জীবনকে অন্যভাবে দেখার ক্ষমতা দেয়। এখন তুমি জানো, শক্তি ছিল ভেতরেই। তুমি কেবল 3 মিনিটের মধ্য দিয়ে তা জাগিয়েছ এবং অভিজ্ঞতায় উপলব্ধি করেছ। শেষ বার্তা, সকাল 3:40, 3 মিনিট, 21 দিনের ধৈর্য, এগুলো তোমার জীবনের ভেতরের শক্তিকে অনন্যভাবে উদ্দীপ্ত করবে। এটি তোমার চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করবে, ভয়কে দূরে পাঠাবে, মানসিক শান্তি ও মানবিক সংযোগকে শক্তিশালী করবে। এটাই হলো অ্যানসিয়েন্ট শিবা ফর্মুলা, একটি সহজ কিন্তু শক্তিশালী আধ্যাত্মিক যাত্রা।